কে কে আমের এই মজাদার ফিটা খাইছেন? ফিটা বলে না কি বলে জানি না। আমি কিন্তু প্রায় সময় দেখতেছি ইউটিউবে বা ফেসবুকে এখন এই ফিটাটা বা এটা মজাদার খাওয়ায় বলে যারাই বলে যা অভিরুচি। আমার কাছে মনে হয় এটা একটা ফিটার মতোই। তো আমি স্ক্রল করে দেখতেছিলাম যে সব জায়গায় এটা। কিন্তু আমি ফুল ভিডিওটা কখনো দেখি নাই। তো আমি নিজের মর্জি মতো বানানো শুরু করলাম। বাট একটু দেখছিলাম এই একটু থেকে নিজের আইডিয়া থেকে আবার বানানো শুরু করলাম। যাই হোক আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাঁকা আম দিয়ে এই মজার ফিটাটা আপনারাও বানাই খাওয়া শুরু করবেন। এটা জাস্ট একটা একদম লাইক ফিটার মতোই, বাট একটু রসালো আমের একটা ফ্লেভার, দুধের একটা ফ্লেভার, একটু মিষ্টি এরকম টাইপের হয়। যারা যেটা পরিমাণ যে যাই হোক সবাই কিন্তু গরুর দুধ বা এমনি লিকুইডে যে কোনো দুধ দিয়ে বানাতে পারে। বাট আমার কাছে তো গরুর দুধ না বা লিকুইড দুধ না, আমি পাউডার দুধ দিয়ে আগে কলাই নিছি। আর পাউডার দুধের সাথে আমি কোনো চিনি টিনি দিই নাই, শুধু লবণ দিছি। লবণ তো ওরা দিতে দেখি নাই, ওরা তো দুধ এমনি দিলে দুধ চাল দেওয়ার ভিডিও দেয় নাই। বাট আমার তো লবণ ফেমিতে আমি তো এটার সাথে লবণ দিই নাই, কিন্তু দুধের সাথে লবণ মিক্সার করে দিছি। যাই হোক আমি এখানে ২টা আম লইছি। আপনারা যে যার মতো নিবেন। আমি ২টা নিছি, এজন্য ২টা বেশি করে মানে ২টার পরিমাণে বানাবো। আপনারা একটা চাইলে একটা। আমি দেখছিলাম লাইক একটু ডোটা ওরা একটু পাতলা করে। তো ওরা ময়দা দিয়ে করে বা আটাও দিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই। তো আমিও কি করলাম, আমি আটা দিয়ে করছি। আটা তো একটু লাটসা তো আমি আটার পরিমাণ বেশি পড়ে গেছে, ময়দাটা একটু শক্ত মানে একটু ইয়ে হয়েছে। আপনারা ময়দা বা আটা পরিমাণ কম দিয়ে আর মানে একটু লাসালো নরম করতে পারেন। আমি ওরকম করি না, আমি একটু শক্ত টাইপের একটু বানাইছিলাম। তো আপনারা যে যার মতো করে নিতে পারেন। ফার্স্টে আমি আমটা একদম ভালো করে ইয়ে করে নিয়েছিলাম। আমের মধ্যে আঁশ ছিল না, এই আমের মধ্যে মিষ্টি, অনেক মিষ্টি ছিল। চিনিও কম দেওয়া লাগছে। তো আঁশ ছিল না, ভালো করে মথে নিছি আমি আমগুলা ইয়া করি। তো আমের আঁশটা আমি একটু হালকা ছিল, ওগুলো হাত দিয়ে যদি আপনাদের থাকে হাত দিয়ে এটা উঠে রাখতে পারেন, ব্লান্ডার করতে হবে না। দেখ আমি এখানে আমের ইয়াটা আমি একটা পাত্রে দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে আমি এখানে দুধ পরিমাণ মতো দিয়ে দিছি। আপনারা যদি আরো কম বানান তাহলে দুধের পরিমাণ আরো কম দিতে পারেন, কোনো সমস্যা না। দুধের পরিমাণ আপনারা টেস্ট অনুযায়ী বাড়া দিতে। আর গুঁড়ো দুধটা এই জিনিসটা আমি ইচ্ছা করে দিচ্ছি, আমি কিন্তু ওটা ভালো করে দেখি না যে ওরা গুঁড়ো দুধ দেয় কিনা। আমি দুধটা দিছি, কারণ না গুঁড়ো দুধটার জিনিসগুলো খাইতে আমার কাছে ইদানিং অনেক বেশি ভালো লাগে। তো আমি গুঁড়ো দুধটা দিয়ে দিছি। এটা যখন একটু বলকানো শুরু করছে তা আমি আস্তে নেড়ে দিতেছি। আর এখানে আমি চিনি অ্যাড করে দিছি। তো চিনি আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আর এটা লাইক আমি বলতে পারবো না আমি কতটুকু দিছি, বাট আমার এখানে ১ কাপ থেকে অর্ধেক হবে, মানে এরকম টাইপের আমি দিছিলাম। আর আমার যে চামচটা দেখতেছেন ওই চামচটার মধ্যে ১ চামচ হবে। তো আমি ওটা দিছি, আমি টেস্ট অনুযায়ী দিছি মিষ্টিটা। আর আর আটাটা আমি তো আটা দিয়ে বানাইছি। আটাটা আমি একদম এখানে ১ কাপ মানে প্লাস দিছি, মানে ১ কাপ আরো অর্ধেক হইব ওরকম দিছি। আপনার চাইলে ১ কাপ দিয়ে একদম লাসা আটালো বানাতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি কিন্তু ওটা মানে একদম ঘাড়ো বানাই ফেলাইছি। তো আমার বলছিলাম আমি নিজের ইচ্ছা মতোই বানাইছি। আপনারা লাইক একটা ১ কাপ দিলেই আপনাদের একটু লাসা আটালো হবে। তা আমি এরকম করছি। এরকম একটা টেস্ট, ওরকম একটা টেস্ট। ওরকম করলে একটু বেশি ফুলা হয়। মানে তেল জাতীয় চর্বি যাতে মানে তেল থাকে। আর আমি তো তেল এমনিতে কম পছন্দ করি। এজন্য আমি একটু ভইরা বানাইছি, যে ফুলছে কিন্তু অতটা ফুলে নাই। ফুলা হয়, এই যে তেল থাকে বেশি। আমি অনেকটা তেল ছেঁকে নিছি। তা এটা আপনাদের হাতের অনুযায়ী আপনারা ঘোলা করে নিতে পারেন। মিষ্টির মতো গোল আকারে সমান আকারে করে নিতে পারেন। বাট আমি তো ওরকম আকারে করিনি। একদম আমি ফার্স্টে আমার আগুনটা বেশি পড়ে গেছে। এজন্য ফার্স্টেটা দেখতে সুন্দর দেখা গেছে কিন্তু হয় নাই। আমি সত্য কথাই বলে দিতেছি। কারণ এখানে যদি আপনারা আগুনটা বেশি দেন তাহলে এটা আপনাদের হবে না। দেখতেই সুন্দর দেখা যাবে বাইরে থেকে। তো আমি এই জিনিসটা হয় নাই, তাই আমি কি করছি একদম লো আঁচে দিয়ে দিছি। ভিতরগত একদম ক্রিসপি টাইপের হবে, ভালোই লাগবে। আর হওয়ার জিনিসটা আর কাঁচা জিনিস একটা খাইতে অন্যরকম টেস্টটা, বা এখানে আপনারা খুললেও দেখতে পারেন এরকম টাইপের। তো আমি এটা কি করলাম এরকম ইয়া আকারে করলাম, ফিটা আকারে করলাম। এই ফিটা আকারে করে আমি ছোট করে দিয়ে দিলাম। আপনাদের শেপ অনুযায়ী যেভাবে দিতে পারেন, গোল করে আমি যেভাবে ডোটা বানাইছি ওইভাবে আমি গোল করে ওদের সাইলে দিতে পারতাম। বাট আমি এরকম ফিটার মতো আকারে দিয়েছি। ফিটা যত বানাইতেছি ফিটার মতো আকারে দিয়েছি, মসজিদ মতো একটু এদিক ওদিক হইবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একদম আস্তে অনেক ধৈর্য ধরে এই জিনিসটা বানাতে হয়। আমার ২ ফ্রাই প্যান হয়েছিল। তো আমি এখানে আমি তো সরষের তেল দিয়ে করছি। আর আমার আগে আমি জানতাম যে সরষের তেল দিয়ে রান্না করলে মানে গন্ধ আসে বা একটু আসে। আসলে আমি এটা বুঝতাম না, তখন রান্না করতাম না। তো এইজন্য আমি জানতাম না যে সরষের তেল ভালো করে গরম করে আগুনটা বাইর হওয়ার পরে যখন রান্না করে তখন একদম সরষের তেল আর মানে সাদা তেল কিছুই বোঝা যায় না, একই বোঝা যায়। আর টেস্টটা ওরকমই আসে। বাট এই বলকে সরষের তেল শরীরের জন্য অনেক উপকারী।
যাই হোক, আমি সরষের তেল, আমার ওই তেল সাদা তেল ছিল না, এই তেলে দিছি। আর আমি এই তেলেই ব্যবহার করি, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর সরষের তেল যারাই দেন, আগুনটা একটু ভালো করে মানে সরষের তেল গরম করে দেওয়ার পরে তাহলে ফেনা ফেনা বাইরব, আর মানে গন্ধ গন্ধ লাগবে সরষের তেলে। দেখ আমি একটা একটা করে আস্তে আস্তে একটা উল্টা পাল্টা এই করে ভালো করে ভেজে সার্কুলেট করে ভেজে আমি উঠে নিতেছি। আর সত্যি খাইটা অনেকটাই ফিটার মতো লাগছিল। কি ফিটা বলবো, আমি তো ফিটা বেশি লাইক করি না, এই জন্য আমি বলতে পারতেছি না যে কি ফিটার মতো লাগছিল, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে এত বেশি ফিটা পছন্দ করে না কেউ। আমি মাঝে মধ্যে এখন বানানোর চেষ্টা করি একটু একটু, মানে নিজের নিজের আইডিয়া থেকে। হঠাৎ করে মানে বলছি না, ফেসবুকে বা ইউটিউবে আমি দেখতেছিলাম, তখন সামনে পড়ে গেছে, তো আমি আমার সাবস্ক্রাইবার আপু দেখছি, উনিও বানাইয়ে রেসিপিটা দিছে। তো আমি ওনারটাও একটু সামনে পড়ে গেছে, তো আমি ওনারটাও একটু দেখছিলাম, অল্প বেশি না, মানে সামনে পড়লে যা হয় আর কি। আর ওনাদের সাপোর্ট করার জন্য আমি সবসময় ওনাদের এগুলো দেখার চেষ্টা করি। যাই হোক, আমিও দেখলাম, বানাইলাম, ভালো লাগলো, খাইলাম, মজাই লাগলো। আপনারাও চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছেও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ফাঁকা আম থাকতে থাকতে যেমনি হোক এটা বানানোর চেষ্টা করবেন। আর বেশিরভাগ বাচ্চাদের অনেক পছন্দ হচ্ছে, কারণ আমার ক্যামেরাম্যান আসি অনেকগুলো খেয়ে ফেলছে। আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা যারা আমার কাছে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আর পুরাতন বন্ধুদের বলতে দিই সবাইকে ধন্যবাদ, সবার আল্লাহ ভালো করুক। আর আমি আপনাদের সবসময় পাশে থাকবো, সবসময় আমার পাশে পাইবেন। হয়তো বা ক্ষণিকের জন্য একটু লেট হইতে পারে ভিডিওগুলো দেখার লেগা, কিন্তু সবসময় পাশে পাইবেন, আমিও দেখবো, আপনারাও দেখবেন। একজন একজনের পাশে থাকলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আল্লাহ হাফেজ।